নমস্কার, কেমন আছেন সবাই? নাথ লাইফ ডায়েরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল রাত্রি 12টার পর আমরা টাইম স্কোয়ার দেখে হোটেলে ফিরি, তারপর আবার রেস্ট নিয়ে আজকে সকাল সকাল রেডি হয়ে 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি স্ট্যাচু অফ লিবার্টি দেখার উদ্দেশ্যে। আমরা গাড়িতে করে যখন আসছিলাম তখনই দূর থেকে একটু ছোট্ট করে স্ট্যাচু অফ লিবার্টিকে দেখতে পাচ্ছিলাম, আর সেটা আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা যে জায়গাটিতে এসে পৌঁছেছি এই জায়গাটির নাম হচ্ছে কেপ লিবার্টি ক্রুজ পোর্ট, আর এখানে সুন্দর করে একটি ছোট্ট পার্কের মতোও করা রয়েছে, আর সেই পার্কটির নাম হচ্ছে লিবার্টি স্টেট পার্ক। ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লাগছিল, যদিও ভালো মতোই ঠান্ডা ছিল, বাট আমার ভালো লাগছিল ওয়েদারটা। আর এই যে এখানে এসে এরকম অসংখ্য পাখি আমরা দেখতে পেয়েছি, দারুণ লাগছিল দেখতে এই পাখিগুলোকে। যদিও আমি এক্স্যাক্টলি এদের নাম বলতে পারবো না যে এদেরকে কি বলে, তবে এরা কিছুটা আমাদের দেশের ওই সাদা রাজহাঁসগুলোর মতোই দেখতে ছিল। তবে এখানে কিছু সাদা পায়রাও ছিল, আপনাদেরকে হয়তো দেখাতে পারছি, ওই যে উড়ছে ওগুলো কিন্তু সাদা পায়রা, দারুণ দেখতে সাদা পায়রাগুলো। আর এখানে সবাই মিলে আমরা বিস্কিটটাকে গুঁড়ো করে টুকরো টুকরো করে ওদেরকে খাওয়াচ্ছি। আমরা নিউ ইয়র্ক আসার আগেই কিন্তু এক জায়গায় যোগাযোগ করে সিটি পাস নিয়েছিলাম। সিটি পাস মানে হচ্ছে 19টা মতন বা 20টা মতন দেখার জায়গা আছে গোটা নিউ ইয়র্কে, তার মধ্যে যে কোনো 5টা আপনাকে চুজ করতে হবে। আমরা চুজ করেছিলাম টাইম স্কোয়ার, স্ট্যাচু অফ লিবার্টি, ব্রুকলিন ব্রিজ, রুজভেল্ট আইল্যান্ড অ্যান্ড এজ। আর এর জন্য আমাদের টিকিট পড়েছিল পার হেড $154, যা ইন্ডিয়ান কারেন্সিতে 13,177 টাকা মতো প্রায়। আর এই যে আমাদের গ্রুপের বড় সদস্য, ও এখন বিস্কিট খাচ্ছে। আমি ওর নাম দিয়েছিলাম রসগোল্লা, আমি ওকে রসগোল্লা বলে ডাকলেই ও এরকম মিষ্টি করে একটা হাসি দেয়। ফাইনালি এবার আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য ক্রুজে উঠতে যাচ্ছি। ক্রুজে ওঠার জন্য লাইন দিয়েছি। এদেশে কিন্তু সব জায়গাতেই ভীষণ পরিমাণে সিকিউরিটি, যে কোনো দর্শনীয় স্থানে গেলেই আপনাকে এরা মিনিমাম 3 থেকে 4 বার আগে চেক করে, সিকিউরিটি চেক ইন করে, তারপরে সেখানে ঢুকতে দেয়। তো ফাইনালি আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট এবং আমরা প্রায় ক্রুজের ভেতরে উঠে পড়েছি। এখানে উঠেই দেখলাম সবাই হুড়মুড় করে ছাদের ওপরে উঠছে, আমরাও ছাদের ওপরে উঠলাম এবং ছাদের ওপর থেকে এটা ছিল ভিউ। আচ্ছা, এই যে জলাশয়টা আপনারা দেখছেন এটা কিন্তু হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটা এক্সটেনশন, যেটার নাম হচ্ছে নিউ ইয়র্ক হারবার। কি অপূর্ব লাগছে দেখুন চারিদিকটা। দিনটা সানি ডে হলেও কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল, কারণ বুঝতেই পারছেন সমুদ্রের হাওয়া। আর আমি বারবার বলছি নিচে গিয়ে বসো, নিচে গিয়ে বসো। আর ওপরে বিভৎস ভিড় থাকার কারণে আমি ঠিকমতো বসার জায়গাও পাইনি, আর ভিউটাও যেন ঠিক করে পাচ্ছিলাম না। ভেতরে ভেতরে তো একটা সাংঘাতিক এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ যে স্ট্যাচু অফ লিবার্টি এতদিন বয়ে পড়েছি সেই স্ট্যাচু অফ লিবার্টি আজকে সামনাসামনি দেখতে যাচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই স্ট্যাচু অফ লিবার্টি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য মূর্তি, যেটি ফ্রান্স আমেরিকা যুক্তরাষ্ট্রকে 1885 সালে উপহার হিসেবে দিয়েছিল। এই মূর্তিটি হচ্ছে একটি নারী মূর্তি, যার ডান হাতে রয়েছে একটি প্রজ্বলিত মশাল এবং বাম হাতে রয়েছে একটি আইনের বই, যাতে আমেরিকার স্বাধীনতার তারিখ খোদাই করে লেখা রয়েছে। এবং মূর্তিটির মাথায় রয়েছে 7টি কাঁটা, যা 7টি মহাদেশ এবং 7টি সমুদ্রকে নির্দেশ করে। সমুদ্রের জলটা কি দারুণ লাগছে দেখুন দেখতে। একই তো নীল সমুদ্র, তার মধ্যে সূর্যরশ্মি পড়ে একদম চকচক করছে, ঠিক যেন মনে হচ্ছে কেউ চারিদিকে রূপো বিছিয়ে রেখেছে। এই যে এবার এখান থেকে সুন্দর করে আমরা স্ট্যাচু অফ লিবার্টিকে দেখতে পাচ্ছি, আর মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমরা ওখানে পৌঁছে যাব। এই যে এখানেই স্ট্যাচু অফ লিবার্টির মূর্তিটি দাঁড়িয়ে আছে এবং হাত তুলে যেন সবাইকে আহ্বান জানাচ্ছে। ছাদ থেকে নিচে নামার পরে ভিউটা যেন আরও সুন্দর লাগছে। নিচে আসার পরে অন্তত ঠিক করে একটু বসার জায়গা পেয়েছি, কারণ ওপরে যে ভীষণ ভিড়। আর এখানে সেরকম ঠান্ডাও লাগছে না জানেন, কারণ এখানে তো কাঁচ দেওয়া রয়েছে জানলাগুলোয়। সবাই ওঠার পরে পরে হুড়মুড়িয়ে ওপরে চলে গেল ঠিকই, কিন্তু আমার যেন নিচ থেকেই ভিউটা বেশি সুন্দর লাগছে। আমেরিকায় আসার পরেই কিন্তু আমার প্রথম সমুদ্র দেখা, তাই বেশ ভালোই লাগছে। এখন প্রায় আমরা চলে এসেছি এই স্ট্যাচু অফ লিবার্টির এখানে। এবার আমরা আস্তে আস্তে ক্রুজ থেকে নামবো। তো ফাইনালি আমরা ক্রুজ থেকে নেমে চোখের সামনে স্ট্যাচু অফ লিবার্টিকে দেখলাম। এখানে সবাই বিভিন্ন রকম পোজে স্ট্যাচু অফ লিবার্টির সামনে ফটো তুলছেন। বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষ সবাই একত্রিত হয়েছেন এখানে এই স্ট্যাচু অফ লিবার্টিকে দেখার জন্য। আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখার সাথে সাথে কিন্তু সমুদ্রের ধারে বসার যে আনন্দ সেটাও উপভোগ করছি,
কারণ প্রথম থেকেই সমুদ্র আমার খুব প্রিয়, আর স্পেশালি এরকম নীল সমুদ্র। এখানে বেশ কিছুটা সময় কাটাই আমরা, ফটোজ তুলি, তারপরে ক্রুজে করে আবার ব্যাক করি এবং ক্রুজ থেকে নামতেই দেখি একজন চীনা আর্টিস্ট এখানে বিভিন্ন মানুষের লাইভ ফটো আঁকছেন। এগুলো ঠিক ফটোজ বলা যায় না, এগুলো হচ্ছে আপনার মুখ দেখে সেম টু সেম ওরা ক্যারিকেচার বানিয়ে দেবে। ক্যারিকেচার মানে হচ্ছে আপনার মুখের মতন দেখতে কার্টুন, মানে আপনার মুখটা যদি কোনো কার্টুন চরিত্রে হতো তাহলে সেটা ঠিক যেরকম দেখতে হতো সেরকম। আমি তো বেশ অ্যাট্রাক্ট হলাম এটা দেখে, তো আমি সঙ্গে সঙ্গে ডিসাইড করেই নিই যে আমি আর অর্ণব এরকম একটা ক্যারিকেচার দুজনের ছবি দিয়ে বানাবো। তো সেই মতন আমাদেরকে সামনে বসিয়ে উনি উইদিন 15 মিনিটস আমার আর অর্ণবের দুজনের একটি ক্যারিকেচার বানিয়ে দিলেন। আমি মাঝে মধ্যে ভাবি কি অসম্ভব ট্যালেন্ট এনাদের। এই ক্যারিকেচারটি বানাতে আমাদের খরচা পড়েছিল $40 মতো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 3423 টাকা মতো। এই ছবিটি ড্র করে তারপরে একটা ফ্রেম বাঁধিয়ে আমাদেরকে ওনারা প্রেজেন্ট করেছিলেন। যদিও ফ্রেমটা কোনো কাঠের বা কার্ডবোর্ডের না, খুবই নরম একটি আর্ট পেপার টাইপের ফ্রেম। যাই হোক, আমার তো খুব সুন্দর লেগেছে এটি। আবার দেখুন পাশে ছোট্ট করে নিউ ইয়র্ক সিটি NYC আর আমাদের নাম লিখে দিলেন। আশেপাশে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট চোখে পড়ছে না, এদিকে খিদেও পেয়েছে মারাত্মক। কি আর করা যাবে, চারিদিকের বিল্ডিং, মানুষজন সব কিছু দেখতে দেখতে আমরা হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতেই ফাইনালি স্টারবাকস চোখে পড়ে। তো স্টারবাকসে গিয়ে আমরা সবাই একটা করে স্যান্ডউইচ খেয়ে তারপরে এখন হেঁটে চলেছি ব্রুকলিন ব্রিজের উদ্দেশ্যে। 1883 সালের 24শে মে চালু হওয়া ব্রুকলিন ব্রিজটি হলো ইস্ট নদীর পাড়ের প্রথম স্থির পারাপার ব্যবস্থা। এটি তখনকার পৃথিবীর দীর্ঘতম সাসপেন্স ব্রিজ নামেও পরিচিত। এই ব্রুকলিন ব্রিজের মধ্যে দিয়ে বর্তমানে প্রায় 1,50,000-এরও বেশি মানুষ প্রতিদিন যাতায়াত করে। আমরা শেষ পর্যন্ত ব্রুকলিনের ব্রিজের কাছ অব্দি আর পৌঁছাতে পারিনি, তার কারণ হচ্ছে বিভৎস ভিড়। মনে হচ্ছে ওই ভিড়ের চোটে পদপৃষ্ট হয়ে যাব আমরা সবাই। আর প্রত্যেকটা মানুষ এসছেন ওই ব্রুকলিন ব্রিজকে একবার দেখতে। এই যে ফাইনালি আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি ব্রুকলিন ব্রিজটা, ওই ব্রিজটাই হচ্ছে ব্রুকলিন ব্রিজ। আমি হয়তো ভিড়টা আপনাদেরকে দেখাতে পারলাম যে কি পরিমাণ ভিড় ওখানে, সেই জন্য আমরা ওখান থেকে এবার বেরিয়ে এলাম। এখন ঘড়িতে সময় বিকেল 5টা, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম এখন আমরা ইস্ট রিভারের দিকে যাব। সেই প্ল্যান অনুযায়ী আমরা ক্যাব বুক করলাম এবং এখন রওনা হলাম ইস্ট রিভারের উদ্দেশ্যে। গাড়ি থেকে ব্রুকলিন ব্রিজের ভিউটা শুধু একবার দেখুন, কি মারাত্মক সুন্দর দেখতে লাগছে। আমাদের ইস্ট রিভার পৌঁছাতে সময় লেগেছিল 10 মিনিট। তারপর আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল আর একটি মেট্রো কার্ড করতে হয়েছিল। আসলে এখানে একটি ট্রামওয়ে আছে, মানে যেটি দেখতে অনেকটা ওই আমাদের রোপওয়ের মতন, যেটি আপার ইস্ট সাইড থেকে রুজভেল্ট আইল্যান্ডকে সংযুক্ত করেছে। এই এখন আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওই ট্রামওয়ের ভেতর থেকেই তোলা একটা ভিডিও ফুটেজ। এই জিনিসটি হচ্ছে পুরো কাঁচ দিয়ে ঘেরা এবং অপূর্ব লাগছে চারিদিকের ভিউ দেখতে। এখন আমরা এই চারিদিকের ভিউ দেখতে দেখতে পৌঁছে যাব রুজভেল্ট আইল্যান্ডে। এই ট্রামওয়েটি প্রথম ওপেনিং হয় 17 মে 1976 সালে। তারপর কিছু কারণের জন্য বন্ধ হয়ে গেছিল। এরপর আবার রিওপেনিং হয় 30 নভেম্বর 2010 সালে। এই ট্রামওয়েতে টিকিট কাটার জন্য কিন্তু আবার বেশ কিছু নিয়ম আছে। এখানে টিকিট কাটার জন্য নিজেকে একটি মেট্রো কার্ড তৈরি করতে হবে। সেই মেট্রো কার্ডে মিনিমাম $20 থাকতে হবে। সেই টাকা দিয়েই এখানে টিকিট কাটতে হবে। এই ট্রামওয়েটিতে চাপার জন্য আমাদের টিকিট পড়েছিল পার হেড $2.90, যা ইন্ডিয়ান কারেন্সিতে 248 টাকা মতো প্রায়। আর এই যে জলাশয়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইস্ট রিভার। এর নাম ইস্ট রিভার হলেও এটি কিন্তু কোনো নদী নয়, এটি হচ্ছে একটি মোহনা। এই মোহনাটি এর দক্ষিণ প্রান্তে আপার নিউ ইয়র্ক বে এবং উত্তর প্রান্তে লং আইল্যান্ড সাউন্ডকে সংযুক্ত করে। এই মোহনাটির দৈর্ঘ্য প্রায় 26 কিলোমিটার। আমি জানি না ফোনে আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু কি যে অপূর্ব লাগছিল চারিদিকটা, আমি তা বলে প্রকাশ করতে পারবো না। চারিদিকে আলো ঝলমল করছে, নিচে এরকম একটি জলাশয়, চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। উইকেন্ডে এই ট্রামওয়েটির ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 2টো পর্যন্ত, আর উইকডেজের দিনে এই ট্রামওয়েটির ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 3:30 পর্যন্ত। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা রুজভেল্ট আইল্যান্ড পৌঁছে গেলাম। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন জলের ওপর, সেটি হচ্ছে ক্রুজ। অনেকে ওই ক্রুজের মধ্যে আলাদা করে টিকিট কেটে সারা রাত এখানে থাকেন। এই রুজভেল্ট আইল্যান্ডে বেশ কিছু ফটোজ তুলে ভিডিও করে তারপরে আমরা এখান থেকেই ডিসাইড করলাম একটু ডিনার করে এজ দেখতে যাব। সেই জন্যে রাস্তায় একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা ডিনারটা সেরে নিই এবং হাডসন ইয়ার্ডসে চলে আসি এজ দেখার জন্য। এই যে আমরা এখন যেখানে ঢুকেছি এই জায়গাটির নামই হলো হাডসন ইয়ার্ডস এবং এর 100 তলা উঁচুতে অবস্থিত এজ। এই হাডসন ইয়ার্ডস এই জায়গাটি বেসিক্যালি একটি শপিং মল,
চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কি সুন্দর করে সাজানো রয়েছে চারিদিকে এবং কি দারুণ সব লাইটিং। সত্যি বলতে চোখটা যেন ধাঁধিয়ে উঠছে। সারা দিন সকাল থেকে বেরিয়েছি, ঘুরে বেড়াচ্ছি, শরীরে প্রচুর ক্লান্তি, কিন্তু তাও যেন কোথা থেকে একটা এনার্জি চলে আসছে এই সমস্ত ডেকোরেশন, এই সমস্ত জিনিস দেখে। সত্যি বলতে এরকম লাইটস দিয়ে ডেকোরেট করা শপিং মল আমি আগে কখনো দেখিনি। আমাদের এজে যাওয়ার জন্য আগে থেকে টিকিট কাটাই ছিল, সেই জন্য আমরা কোনো রকম তাড়াহুড়ো না করে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। কী যে সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, তা আমি বলে বোঝাতে পারবো না। ভিডিওটা যখন এডিট করছি তখন আমার ইচ্ছে করছে আবার ওখানে চলে যাই। চারিদিকে বিভিন্ন রকমের ব্র্যান্ডেড কসমেটিক্সের দোকান, বিভিন্ন রকম ভ্যারাইটি ব্র্যান্ডের ব্যাগের দোকান, ক্লথসের দোকান, আরও নানান কিছু রয়েছে এই শপিং মলে। এই দোকানগুলি 24 ঘন্টা খোলা থাকে, মানে 24x7 আওয়ার্স এরা সার্ভিস দেন। আমরা তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, লাইটিংস দেখছি, আর আমি মনে মনে ভাবছি কোন দোকানটাই ঢোকা যায়। আর এই যে এটা হচ্ছে ভিউ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 4 তলায়। 4 তলা থেকে এরকম দেখতে লাগছে। কি যে সুন্দর লাগছে দেখতে, আমি বলে বোঝাতে পারবো না। এখানে দেখার জিনিস বলতে শুধু যে ডেকোরেশন আর লাইটিং তা কিন্তু নয়, কত দেশের বিভিন্ন রকমের মানুষ, তাদের হাঁটা চলা, কথাবার্তা, এই সব কিছুও কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই এবং ওখানে আমি আর অর্ণব গিয়ে একটা করে ককটেল অর্ডার করি। সেই ককটেলটা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের কাছে ফোন আসে যে এবার আমাদেরকে এজে ওঠার জন্য লাইন দিতে হবে। আগেই বলেছি যে এই দেশের মারাত্মক সিকিউরিটি, যে কোনো দর্শনীয় স্থানে ঢুকতে গেলে 3 থেকে 4 বার করে আপনাদেরকে এরা চেক করবে, সিকিউরিটি চেক করে। সেরকম এখানেও আমাদেরকে ওরকমভাবে মোটামুটি 1 ঘন্টা ধরে আমাদেরকে শুধু সিকিউরিটি চেক করা হয়েছে। তারপরে গিয়ে আমরা প্রত্যেকে এক এক করে লাইনে দাঁড়াই এবং এনাদের প্রচুর রকমের নিয়ম কানুন সমস্ত কিছু ক্রস করে এখন আমাদেরকে লিফটে উঠতে হবে, যে লিফটে করে আমরা এজে যাব। এখন আমরা রয়েছি 4 তলায়। এই 4 তলা থেকে এখন আমাদেরকে উঠতে হবে 100 তলা উপরে, যেখানে এজ অবস্থিত। এই এজ হলো ওয়েস্টার্ন হেমিসফিয়ারের সব থেকে উঁচু স্কাইডেক। ফাইনালি সমস্ত সিকিউরিটি শেষ করে এবার আমরা লিফটে উঠেছি। এই লিফটে করে এজ পর্যন্ত পৌঁছাতে আমাদের প্রায় সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। এতক্ষণ ধরে যেতে যাতে আপনি বোর না হন সেই জন্য লিফটের ভেতরেই এত সুন্দর একটা ভিউ দিয়ে দিয়েছে ওরা। এই যে ফাইনালি এখন আমরা 100 তলা ওপরে। জাস্ট ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে। এই এজটি কিন্তু একটা সাংঘাতিক সুন্দর প্ল্যান করে বানানো, কারণ এই এজের ওপরে উঠলে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গোটা নিউ ইয়র্ক শহরকে দেখতে পাবেন। আর এই হলো গ্লাস ব্রিজ। এই গ্লাস ব্রিজের ওপরে উঠলে নিজের দিকে তাকালে ঠিক যেন মনে হবে আপনি আকাশে ভেসে রয়েছে। আমার তো প্রথমে ওই গ্লাস ব্রিজে ওঠার সাহসই হচ্ছিল না, তারপরে যখন সবাইকে দেখলাম সবাই উঠে ফটো তুলছে, এমনকি কত কত বাচ্চা শুয়ে শুয়ে ফটো তুলছে, তখন আমি সাহস করে একটু এই গ্লাস ব্রিজের ওপর উঠলাম। সত্যি বলতে অন্য রকমই একটা অনুভূতি। এভাবেই আরেকটি সুন্দর দিন আমাদের নিউ ইয়ারকে কেটে গেল। আজকের মতো ভিডিও এতটুকুই। আবার আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি সুন্দর ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।